আমরা একটু বিপদে পড়ছি, হেল্প করতে পারবা? তুমি কি এই 1000 টাকা নিয়ে যায় আমাকে বাজার থেকে 1 লিটার তেল এনে দিতে পারবা? এই শোনো, কি হলো? বাচ্চাটা টাকা নিয়ে দৌড় মারছে। মানে আজকের এই ভিডিওটা হয়তো আমরা কমপ্লিট করতে পারলাম না, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা 27। টোটাল আমাদের 30 মিনিট মানে আধা ঘন্টা কিন্তু আমরা এখানে বসে আছি। ও টাকা নিয়ে পালাই গেছে, হয়তো বা পারিবারিক শিক্ষা একটু কমতি ছিল। আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়েছি একটা নির্জন রাস্তায়, একটা বাচ্চা আসতেছে, সম্ভবত স্কুল থেকে আসতেছে বা প্রাইভেট থেকে। আমার হাতে আছে 1000 টাকা। আমরা বাচ্চাটাকে একটু পরীক্ষা করব, এমন একটা নির্জন জায়গা। এই যে মানে রাস্তাতে কেউই নাই বলা চলে। ভাইয়া আসসালামু আলাইকুম। আমরা একটু বিপদে পড়ছি, হেল্প করতে পারবা? মনে করো আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, বুঝছো, হঠাৎ করে। তুমি কি এই 1000 টাকা নিয়ে যায় আমাকে বাজার থেকে 1 লিটার তেল এনে দিতে পারবা? এই শোনো, কি হলো? আরে দৌড় মারলো কেন অন্তর? আরে আজব, দৌড় মারলো কেন টাকা নিয়ে? আরে বাচ্চাটা টাকা নিয়ে দৌড় মারছে। আল্লাহ রে, কি এক কাহিনী! ওরে তেল কিনতে দিয়ে পাঠাইলাম, টাকা নিয়ে দৌড় মারলো। আল্লাহ, কি এক কাহিনী! কটা বাজে এখন? ও কি ফিরবে? তোমার কি মনে হয়? কি জানি, এখন বাজে দেখতে পাচ্ছেন যে 9টা 57 মিনিট। আমি বাচ্চাটারে 1000 টাকা দিয়েছি তেল কেনার জন্য। মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না, ও টাকা নিয়ে দৌড় মারলো, দৌড় মারে চলে গেল। কাহিনীটা কি? এখন দেখতে পাচ্ছেন 9টা 57 মিনিট বাজে। আমি দেখাতে পারছি কিনা জানি না ঘড়িটার, মানে আমার ব্রাইটনেসটা একটু বাড়াই ফেলি, তাহলে দেখতে পাবেন। দেখেন এখন 9টা 57 মিনিট বাজে। এখন ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় পাচ্ছি না অন্তর। দেখি ওয়েট করে কিছুক্ষণ। আমি বাচ্চাটার হাতে মানে টাকা দিয়েছি, ও নিয়ে দৌড় মারছে। আমি মানে বিষয়টা কোনোভাবে বুঝতে পারলাম না, কাহিনীটা কি হইলো। আরেকবার দেখায় আপনাদেরকে। 9টা 57 মিনিট বাজে। এখন কি করবো বলো? ওয়েট করা যাক, কিছু করার নাই তো। তোমার কি মনে হয় বাচ্চাটা কি আসবে নাকি? যেভাবে নিয়ে গেল মনে হয় চলেই গেল। আমারও তো মনে হচ্ছে যে জীবনেও আর আসবে না। ও মানে আমি দিলাম, আমার হাত থেকে টান টেনে দৌড় মারে দিল। কিছু বললোই না তো। কিছুই তো বললো না যে ভাইয়া কি করব কি না। যাই হোক, এখন ওয়েট করি, দেখা যাক। এখন বাজে 10টা 27 মিনিট। এখনো পর্যন্ত বাচ্চাটার কোনো খবর নাই। মোটামুটি কিন্তু ও যে বাজারে গেছে ওখান থেকে আসতে 10 মিনিটের বেশি লাগবে না। ও টাকা নিয়ে দৌড় মারছে। এখন বাজে হচ্ছে 10টা 27। টোটাল আমাদের 30 মিনিট মানে আধা ঘন্টা কিন্তু আমরা এখানে বসে আছি। এই যে গাড়ির তেল নেই, এইভাবে আমরা এখানে বিপদে পড়ে বসে আছি। বাচ্চাটাকে আমরা 1000 টাকা দিয়েছি তেল কেনার জন্য, ও টাকা নিয়ে দৌড় মারছে। আমার মানে আমি কিছু বুঝতে পারলাম না ও কেন এভাবে চলে গেল। দেখি, এবং 30 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত বাচ্চার কোনো খবর নাই। কারণ আমাদের আসলে ওয়েট করা ছাড়া কোনো উপায়ও নাই। আমি সামনের দিকে অনেক গেছি, গিয়ে দেখলাম যে বাচ্চারা আসলে কোথাও নাই। এখন 28 বাজে দেখতে পাচ্ছেন। আমি আর সর্বোচ্চ 30টা মিনিট ওয়েট করব, মানে 11টা পর্যন্ত ওয়েট করব। যদি বাচ্চাটা আসলো, না আসলে ও টাকা নিয়ে পালাই গেছে, হয়তো বা পারিবারিক শিক্ষা একটু কমতি ছিল। এখন বাজে হচ্ছে 10টা 48 মিনিট। আমরা টোটাল 51 মিনিট ওয়েট করলাম। ওইদিকে আমাদের 3 মিনিট, এদিকে কিন্তু তাইলে হচ্ছে আমাদের 48 মিনিট। টোটাল আমরা 51 মিনিট এখানে ওয়েট করছি, এখনো বাচ্চাটা আসেনি। যেখানে কথা ছিল মাত্র 10 মিনিটের, সেখানে 51 মিনিট পর্যন্ত আমরা এখানে ওয়েট করতেছি, বাচ্চাটা আসেনি। এখন আপনারাই বলেন আমরা আসলে কি করতে পারি। আজকের এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কিনা জানি না, বাচ্চারা আসবে কিনা জানি না। যদি আজকের এই ভিডিওটা কমপ্লিট না করতে পারি তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন না, কারণ এই ভিডিওটা আমি আপলোড করবো না যদি বাচ্চাটা না আসে। আর যদি বাচ্চাটা আসে তাহলেই ভিডিওটা আপলোড হবে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন 49 বাজে। আর 10টা মিনিট আমরা এখানে ওয়েট করবো। যদি 10 মিনিটের ভিতর আসলো, না আসলে আমরা চলে যাব। এখন বাজে 11টা 4 মিনিট। কথা ছিল 10 মিনিট ওয়েট করার, আমরা আরো মোটামুটি 14 মিনিটের মতো ওয়েট করছি। অন্তর বিলের মধ্যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন যে ওইখানে। আমরা সামনের দিকে বাচ্চাটাকে খোঁজার জন্য আসছি, বাট কোথাও বাচ্চাটা নাই। আশেপাশে কোথাও বাচ্চা নাই। এখানে 11টা 4 বাজে, মানে এখন আর থাকার মতো ওয়ে পাচ্ছি না। অন্তর, আর থাকা যাবে না তো, কেমনে কি বলো? এখন বাজে দেখছো 11টা 4 মিনিট, মানে 1 ঘন্টা তো আর লাগে না, বুঝনি? এত এত সময় রাস্তা আসতে। তো চলো, কি করবো, আর চলে যাওয়া ছাড়া কোনো উপায় তো পাচ্ছি না। মানে আজকের এই ভিডিওটা হয়তো আমরা কমপ্লিট করতে পারলাম না, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। হ্যাঁ আসতেছে, কই? এ আল্লাহ, বাজে দেখেন আপনারা 11টা 16। ভাইয়া তোমার খবর কি বলো তো? হ্যাঁ, বাজার তো অনেক দূরে, তাই আস্তে আস্তে ঢুকে গেছি। আস্তে আস্তে ঢুকে গেছো? এখন তোমার আমি পাঠাইছি 9টা 57 মিনিটে, মানে ধরে নাও 10টাতে। এখন বাজে হচ্ছে 11টা। তুমি দেখো এই যে 11টা 16, মোটামুটি তুমি 1 ঘন্টা 17 18 19 মিনিট
তুমি আমাকে এখানে ওয়েট করাইছো 1 ঘন্টা 19 মিনিট। আমি এখানে তেলের অভাবে এখানে তেল ছাড়া আমি বসে আছি। আমি আচ্ছা তোমারে আমি একটা প্রশ্ন করি, তুমি আমার হাতে, আমি তোমাকে বললাম যে আমি বিপদে পড়ছি, আমাকে একটু তেল নিয়ে এসে দাও, তুমি আমার হাত থেকে টাকা টান দিলে মাল্লা দৌড়, এটা কাহিনী কি ভাইয়া? কেন? আপনি বিপদে পড়ছেন তা আমি তাড়াতাড়ি চলে গেলাম। আপনার তেলের অভাবটা দেরি না করে চলে গেছি। ও মানে তুমি, আমি বিপদে পড়ছি মানে আমাকে উদ্ধার করার জন্য বিপদ থেকে হাত থেকে টাকা টান দিয়ে এনে চলে গেছো। আর আমি তো মনে করছি যে তুমি টাকা নিয়ে পালাই গেছো। না, আমি ওরম না, আমার মা বাবা এরকম শিক্ষা দেয়নি আমাকে। তোমার মা বাবা তোমাকে এরকম শিক্ষা দেয়নি যে মানুষের টাকা নিয়ে পালাই যাবা? আচ্ছা তোমাকে একটা কথা বলি, তোমার নাম কি? আমার নাম সৌরভ বাবু। তোমার নাম সৌরভ বাবু? তো সৌরভ বাবু দেখেন, ও আমারে হচ্ছে 1 লিটার তেল এখানে কিন্তু নিয়ে এসে দিছে। যদিও ওর 1 ঘন্টা সময় লাগছে, কিন্তু ও কিন্তু আমারে, আমি বিপদে পড়ছি, আমার বাইকের তেল শেষ, ও আমারে কিন্তু 1 লিটার তেল নিয়ে এসে দিছে, ঠিক আছে? তো তোমার নাম সৌরভ, তাই না? তুমি হচ্ছে এই যে টাকা আমি তোমারে দিলাম 1000 টাকা, তুমি আমার চিনো? না। আমি তোমারে চিনি? না। তুমি আমারে চিনো না, আমিও তোমারে চিনি না। তুমি তো চাইলে এই টাকাটা নিয়ে পালাই চলে যেতে পারতা, বা ধরতেও পারতাম না আমি। তুমি যদি না আসতা, আমার তো কোনো কিছু করার ছিল না, আমি এখান থেকে বাইক নিয়ে চলে যেতাম। তো তুমি পালাই গেল না কেন? আমি পালাই যাইনি, কারণ এই আমি টাকা যদি মাইরা খাই, হ্যাঁ, তাহলে আল্লাহ আমাকে পরে এই টাকার হিসাব চাইবে। ও বাবা, মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, ওর এত চিন্তা ভাবনা, আল্লাহু আকবার। তোমার চিন্তা ভাবনা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো ছেলে প্রত্যেকটা গ্রামে, শহরে, অঞ্চলে প্রয়োজন, বুঝতে পারলা? যে গ্রামে তোমার মতন সৎ ছেলে থাকবে, ওই গ্রামই সুন্দর হয়ে যাবে। তো টাকা নিয়ে আসছো? কত টাকা নিচ্ছে তেলের? 130 টাকা। 130 টাকা, বাদ বাকি তেলে থাকতেছে 870 টাকা। 500, 600, 700, 800, 50, 70। মাশাল্লাহ। তো তোর টাকা 1 টাকাও খাওনি তুমি? না। কেন? না, তুমি এখান থেকে 100 টাকা খাইতা? না। তুমি এত কষ্ট করছো আমার জন্য, তেল নিয়ে আপনার আসছো, টাকা আমি খাবো কেন? তুমি 1 টাকাও খরচ করোনি? না। তো তুমি এই যে দৌড়াই গেছো, দৌড়াই আসছো, তুমি তো চাইলে একটা ভ্যানে করে যাইতে পারতা। না, জানি তো না, আপনার টাকা আমি কেন রাখবো? মানে তুমি আমার টাকা নিবা না? না। বাপরে, তোমার যে মন মানসিকতা, এটা তো দেখে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। তুমি কই যাইতেছিলা এমনে? আমি প্রাইভেটে যাইতেছিলাম। প্রাইভেটে যাইতেছিলা? এ তোমার তো প্রাইভেটে লস করে দিছি আজকে আমি। আল্লাহ, এ তোমাকে তো এখন স্যারে বকা দিবে। আল্লাহু আকবার। তাহলে তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এখানে? হ্যাঁ। তাই? তো তুমি যে কাজটা করছো, এখন তোমাকে একটা সত্যি কথা বলি আমি, হ্যাঁ? বিষয়টা হচ্ছে, তুমি যে আমার এই তেলটা নিয়ে এসে দিলা, আমি তোমার কি বলছিলাম যে আমি বিপদে পড়ছি, আমার একটু তেল নিয়ে এসে দাও, তাই বলি নাই? তো তুমি আমারে কিন্তু বাজার থেকে তেলটা নিয়ে এসে দিছো, তাই না? তো এখন তুমি খুবই মহৎ কাজ করছো, বুঝতে পারলা? আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি তো বিপদে পড়িনি, বুঝছো? মানে আমি তোমারে জাস্ট এমনিই বলছি যে আমি তোমার পরীক্ষা করে দেখছি যে তুমি আসলে কি করো, টাকা নিয়ে পালাই যাও নাকি আমাকে তেল নিয়ে এসে দাও। তো তুমি তো খুবই ভালো কাজ করছো। এখন তুমি যেহেতু পাশ করছো পরীক্ষাতে, তোমার আমি একটা ছোট্ট পুরস্কার দিতে চাই। এখানে তোমার 870 টাকা যেটা দেখতে পাচ্ছ, এই পুরাটাই তুমি যদি চাইতা এটা নিয়ে চলে যাইতে পারতা, কিন্তু তুমি নিয়ে যাওনি, তুমি একটা ভালো ছেলে। তো তোমারে আমি পুরস্কার হিসেবে এই টাকাটা দিলাম, তুমি এটা দিয়ে মজা কিনা খাবা। কেন? না, আমি আপনার টাকা নেব না। কেন? না। তোমারে তো আমি এটা খুশি হয়ে দিতেছি, না। তুমি এটা দিয়ে মজা কিনে খাবা। না। কেন নিবা না? কেন নিবা না? কেন? শোনো, তুমি আমার ছোট ভাইয়ের মতো না। আমি তো তোমারে সাহায্য করতেছি না, তুমি সৎ ছেলে। তুমি যে কাজটা করছো, তোমার আব্বু আম্মু তোমারে তো সুন্দর শিক্ষা দিয়েছে, বুঝো নি? তোমারে তো আমি খুশি হয়ে টাকাটা দিতেছি, নাও, হাতে নাও। এটা দিয়ে কোনো জিনিস বা চকলেট যে কোনো কিছু কিনে খাবা, ঠিক আছে? আর তোমার মতো ছেলে, তুমি খুশি? খুশি হলে একটা হাসি দাও তো। বাহ, মাশাআল্লাহ, সুন্দর একটা হাসি দাও। তোমার এই হাসি আমি দেখতে চাইছিলাম, দাঁত বের করে সুন্দর করে একটা হাসি দাও। হাসি দাও। তুমি হাসতে পারো না নাকি? যাই হোক, তোমার এই হাসিটাই আমি দেখতে চাইছিলাম, খুবই ভালো লাগলো আমার। তোমার জাস্ট আমরা পরীক্ষা করছি। তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সারা জীবন এরকম সৎ থাকবা, ঠিক আছে? তুমি যে আজকে সততাটা দেখাইলা, এরকম সততা সারা জীবন দেখাবা। তুমি প্রাইভেটে যাচ্ছিলা, তাই না? প্রাইভেটে যাও, তোমার প্রাইভেটে লেট করে ফেললাম, ভালো থাকো। এই যে পুরস্কারটা পাইলা, এটা কেন পাইলা বলতে পারবা? সততার। ও বাপরে, সততার পুরস্কার। এটা আমি অনেকের প্রশ্ন করি, এটা অনেকেই বলতে পারে না যে কিসের পুরস্কার পায়। এটা হচ্ছে সততার পুরস্কার। তুমি যে আমার সততাটা দেখাইছো, তুমি চাইলে টাকাটা নিয়ে যেতে পারতা, হারাম হয়ে যেত, কিন্তু আমি তোমার এখন দিলাম, এটা হারাম হইলো না, হালাল হইলো, বুঝতে পারলা? এটা তোমার সততার পুরস্কার। তুমি ভালো থাকো, আল্লাহ তোমার জন্য দোয়া করি, এবং সারা জীবন এরকম সৎ থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকো, যাও। আলহামদুলিল্লাহ, ও আমার তেল নিয়ে এসে দিছে।
যাই হোক, এরকম বাচ্চা আমাদের প্রত্যেকটা গ্রামে অঞ্চলে প্রয়োজন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।